আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আজকের এই এপিসোডে একটি শ্রেণীর মানুষ একটা প্রশ্নের সম্মুখীন হতে চলেছেন। সেই শ্রেণীর মানুষ যারা বলে থাকেন যে পবিত্র কোরআন হচ্ছে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজে হাতে রচনা করা একটা গ্রন্থ। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং দেখার শেষে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আজ থেকে 1400 বছর আগে কিভাবে এই তথ্য পবিত্র কোরআনে দেওয়া সম্ভব। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল কী জিনিস সেটা আপনারা অনেকেই খুব ভালো করেই জানেন, কিন্তু তারপরেও আমি ছোট্ট করে ব্ল্যাক হোলের পরিচয় সম্পর্কে একটু বলে দিতে চাচ্ছি, তার কারণ অনেকেই বিষয়টা জানেন না। তারপরে আসছে পবিত্র কোরআন ব্ল্যাক হোল সম্পর্কে কী তথ্য দিয়েছে। কৃষ্ণ গহ্বর বা কৃষ্ণ বিবর, যেটাকে আমরা ব্ল্যাক হোল নামেই বেশি চিনি, মহাবিশ্বের অস্তিত্ব ও প্রাকৃতিক বিষয়ক একটি বহুল প্রচলিত ধারণা এই ব্ল্যাক হোল। এই ধারণা অনুযায়ী ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর মহাবিশ্বের এমন একটি বস্তু যা এত ঘন সন্নিবিষ্ট বা অতি ক্ষুদ্র আয়তনে এর ভর এত বেশি যে এর মহাকর্ষীয় শক্তি কোনো কিছুকেই এর ভেতর থেকে বাইরে বের হতে দেয় না, এমনকি তড়িৎ চৌম্বকীয় বিকিরণও, যেমন আলো। আসলে এই বিষয়টা আগে একটু পরিষ্কার করি। একটা বস্তু আমরা কখন দেখতে পাই? যখন আলো ওই বস্তু থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ে, অর্থাৎ ওই বস্তু থেকে আলো আমাদের চোখে এসে পড়বে, তারপরে আমরা ওই বস্তুটি দেখতে পাবো। যদি কোনো বস্তু থেকে আলো এসে আমাদের চোখে না পড়ে তাহলে ওই বস্তুটাকে আমরা কখনোই দেখতে পাই না। ব্ল্যাক হোল এমন একটি বস্তু যার ভর এত বেশি আর এর অভিকর্ষ ক্ষমতা এত পরিমাণ বেশি যে ব্ল্যাক হোল থেকে একটা আলোর কণা পরিমাণে বাইরে বেরোতে পারে না। আলো বা ফোটন কণা, এই ফোটন কণা পর্যন্ত ব্ল্যাক হোল থেকে বাইরে আসতে পারে না, এটা টেনে ধরে রাখে। পৃথিবী যেরকম আমাদেরকে নিজের দিকে এরকম আকর্ষণ করে ধরে রেখেছে, ব্ল্যাক হোলের অভিকর্ষ টানটা এত বেশি যে একটা আলো কণা, একটা ফোটন কণা পর্যন্ত তার থেকে বেরোতে দেয় না। তাই ব্ল্যাক হোল থেকে একটা আলোর কণা যেহেতু আমাদের চোখে আসতে পারে না, আলোর কণা পর্যন্ত বেরোতে পারে না, তাই ব্ল্যাক হোলটাকে কালো দেখায়। এতটাই আকর্ষণ ক্ষমতা এর। ব্ল্যাক হোলের এই আকর্ষণ ক্ষমতার কারণে যদি এর যে একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, এই রেঞ্জের মধ্যে যদি কোনো নক্ষত্র এসে পড়ে বা কোনো গ্রহ এসে পড়ে, সেটা সাথে সাথে টেনে গ্রাস করে ফেলে, এত ক্ষমতা এই ব্ল্যাক হোলের। তাই ব্ল্যাক হোল হচ্ছে এই বহির্বিশ্বে, এই মহাবিশ্বের এমন কিছু জায়গা যেখানে আকর্ষণ ক্ষমতা অত্যন্ত প্রবল, এবং এর ধারের কাছে যদি কোনো নক্ষত্র বা কোনো গ্রহ এসে পড়ে তাহলে সে নিজের দিকে টেনে তা গ্রাস করে নেয়। অর্থাৎ নক্ষত্রগুলো ব্ল্যাক হোলে যে পতিত হয়, আর এর রেঞ্জের আশেপাশে কোনো গ্রহ এসে পড়লেও সেটা ব্ল্যাক হোলের মধ্যে যে পতিত হয়। অর্থাৎ এর আকর্ষণ ক্ষমতা এত প্রবল। আমরা ব্ল্যাক হোলের যত ছবি দেখতে পাই এটা একটা কল্পনার উপরে নির্মাণ করে তৈরি করা হতো, কিন্তু সম্প্রতি বিজ্ঞানীরা এই ব্ল্যাক হোলের একটি ছবি তুলতে সক্ষম হয়েছেন। অতি বৃহৎ উপবৃত্তাকার ছায়াপথ MS-87 এর কেন্দ্রে অবস্থিত অতি ভারী কৃষ্ণ গহ্বরটির ভর সূর্যের ভরের 700 কোটি গুণ। তাহলে চিন্তা করেন, 10 এপ্রিল 2019 তারিখে শত বিজ্ঞানীর অক্লান্ত পরিশ্রমে অনেক দিনের সাধনায় ইভেন্ট হরাইজন টেলিস্কোপ দ্বারা প্রথম ব্ল্যাক হোলের ছবি আমরা দেখতে পেয়েছি, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ছবিতে কৃষ্ণ গহ্বরটির অর্ধবৃত্তাকার নিঃসরণ বলয় এবং কেন্দ্রীয় ছায়া দেখা যাচ্ছে, যা এর ঘটনা দিগন্তের যথাক্রমে ফোটন বলয় এবং বন্দি ফোটন বিশিষ্ট অঞ্চলের মহাকর্ষীয়ভাবে বিবর্ধিত দৃশ্য। কৃষ্ণ গহ্বরের ঘূর্ণনের ফলে এই অর্ধচন্দ্রের মতো আকার সৃষ্টি হয়। আকারটা সৃষ্টি হয়। তাহলে আমরা ব্ল্যাক হোলের যে ধারণাটা পাই সেটা হচ্ছে এই মহাবিশ্বের এমন কিছু জায়গা যার আকর্ষণ ক্ষমতা অত্যন্ত প্রবল, এতটাই প্রবল যে একটা আলোর কণা পর্যন্ত এ থেকে বেরোতে পারে না, এটা ধরে রাখে। এবং যদি কোনো নক্ষত্র বা যদি কোনো গ্রহ এর রেঞ্জের আশেপাশে চলে আসে তাহলে তা সাথে সাথে নিজের দিকে টেনে নেয় বা গ্রাস করে নেয়। এটা হচ্ছে ব্ল্যাক হোলের একটা বেসিক ধারণা। এবার আসুন দেখি পবিত্র কোরআন আমাদেরকে এ ব্যাপারে কোনো তথ্য দিয়েছে কিনা। আমরা এটা দেখতে চলে যাব সূরা ওয়াকিয়ার 75 এবং 76 নাম্বার আয়াতে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই আয়াতে বলা হয়েছে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি শপথ করছি সেই সমস্ত স্থানের যেখানে নক্ষত্রসমূহ পতিত হয়। আবারও বলছি, আমি শপথ করছি সেই সমস্ত স্থানের যেখানে নক্ষত্রসমূহ পতিত হয়। আর পরের আয়াতে বলছে, নিশ্চয়ই এটি এক মহা শপথ যদি তোমরা তা জানতে।
বা চিন্তা করেন তো, পবিত্র কোরআনের এই তথ্যটা আসলে কোন জায়গার তথ্য দিচ্ছে যেখানে নক্ষত্রসমূহ এসে পতিত হয়? এই প্রশ্নটা আমি নিজে বলছি না, যারা অমুসলিম এবং আমার নাস্তিক ভাইরা আছেন তারা অবশ্যই এই প্রশ্নটার উত্তর দেবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোন জায়গাটার কথা বলছেন যেখানে নক্ষত্রসমূহ এসে পতিত হয়। এবার আমরা চলে যাব সূরা তাকবীরের 15 নম্বর আয়াতে। এই আয়াতে বলা হয়েছে যে আমি শপথ করছি সেই সমস্ত নক্ষত্রের যা গোপন হয়ে যায় বা বিলীন হয়ে যায়। আমি শপথ করছি সেই সমস্ত নক্ষত্রের যা গোপন হয়ে যায়। এই গোপন হয়ে যাওয়া নক্ষত্রগুলো কি? যে সমস্ত গ্রহ বা নক্ষত্র এই ব্ল্যাক হোলের আশেপাশে চলে আসে, এই ব্ল্যাক হোল এই নক্ষত্র বা গ্রহগুলোকে গ্রাস করে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নক্ষত্রগুলোর কথা এখানে বলছেন যেগুলো বিলীন হয়ে যায় বা হারিয়ে যায়, যেগুলো গোপন হয়ে যায়। আর আগের আয়াতে তো বুঝতেই পারছেন যে পবিত্র কোরআনে খুব সুন্দরভাবে ব্ল্যাক হোল সম্পর্কে বলা হয়েছে। আমি আগেই বলেছিলাম যে এই ভিডিওতে একটা প্রশ্নের সম্মুখীন হতে চলেছেন সেই সমস্ত মানুষ যারা বলে থাকেন যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে এই কিতাবটি রচনা করেছেন। তাই তাদের কাছে আমি বলছি যে সূরা ওয়াকিয়ার 75 এবং 76 নম্বর আয়াতে যে স্থানটার কথা বলা হয়েছে যে এই স্থানে নক্ষত্রসমূহ এসে পতিত হয়, এই স্থানটা আসলে কোন স্থান সম্পর্কে বলছে। আর এটাও উত্তর দিবেন যে আজ থেকে 1450 বছর আগে, হিসাব করেন, 100 না, 200 না, 300, 400, 500 বছর না, 1450 বছর আগে এইরকম একটা স্থানের কথা পবিত্র কোরআনে কে বলতে পারে? যদি বলে থাকেন যে এটা নিশ্চয়ই নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন বা কোনো মানুষ বলেছে, তাহলে এর মতো হাস্যকর কোনো কিছু আর হতে পারে না। কারণ 1400 বছর আগে এরকম কোনো তথ্য এখানে কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব না। সেই দিতে পারে যে এর স্রষ্টা। যদি বলেন যে এটা স্রষ্টার বাণী আর স্রষ্টা নিজেই এটা দিয়েছেন, তাহলে এটা মেনে নেওয়া যায়। কিন্তু যদি বলেন এটা মানুষ দিয়েছে, কোনো মানুষের হাতে লেখা কিতাব, এটা কখনোই মানা যায় না, এটা রীতিমতো হাস্যকর হয়ে যাবে। তাই বুঝতে পারছেন যে পবিত্র কোরআন ব্ল্যাক হোল সম্পর্কে বলেছে 1450 বছর আগেই। ভবিষ্যতের পর্বগুলোতে এরকম আরও ইন্টারেস্টিং তথ্য নিয়ে আসছে পবিত্র কোরআন থেকে। দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ সবাইকে সুখে আর শান্তিতে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।